আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমরা জানতে চলেছি ইহুদি জাতির উৎপত্তির ইতিহাস এবং ইহুদি ধর্মের ইতিহাস সম্পর্কে। এরই পাশাপাশি থাকবে ইহুদি ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যকার সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো। আর ভিডিওর একদম শেষ পর্যায়ে বর্তমান ইহুদি ধর্ম এবং ইহুদিদের ব্যাপারে এমন কিছু তথ্য পেশ করা হবে যা আপনাদের আগে কেউ বলেনি। মূল কথা, আজকের ভিডিওটি ইহুদি ধর্ম এবং ইহুদি জাতির উপরে একটি কমপ্লিট প্যাকেজ হতে যাচ্ছে, যেখানে তাদের সম্পর্কে খুঁটিনাটি A to Z সব বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পয়েন্টে আসা যাক। দর্শক, হিব্রু শব্দ ইয়াহুদা থেকে ইহুদি শব্দটি এসেছে, যার শাব্দিক অর্থ হল প্রশংসাকারী। ইহুদিদেরকে ইংরেজিতে সাধারণত বলা হয় জিউ বা জু। এটা বলার কারণ হলো হিব্রু শব্দের শুরুতে ওয়াই থাকলে সেটা ইংরেজি বা গ্রিকে যে দ্বারা প্রতিস্থাপিত হয়। সেই হিসেবে ইহুদি থেকে জিহুদি, এরপর জিউ বা জু। বিশ্বে বর্তমান ইহুদিদের সংখ্যা 1,52,00,000। এই সংখ্যার অর্ধেকের বেশি বসবাস করে ইসরায়েলের বাইরে। ইসরায়েলে নতুন বছর সামনে রেখে জিউস এজেন্সি তাদের জনসংখ্যা রিলেটেড একটি ডেটা প্রকাশ করেছে। প্রকাশিত ডেটায় বলা হয়েছে 1.5 কোটি জনসংখ্যার মধ্যে 59,30,000 বসবাস করে ইসরায়েলে। এ সংখ্যা মোট ইহুদি জনসংখ্যার 45% এবং ইসরায়েলে বসবাসরত মোট জনসংখ্যার 79%। ইসরায়েলের বাইরে যুক্তরাষ্ট্রে প্রায় 60 লাখ ইহুদি বসবাস করে। এছাড়া ফ্রান্সে 4,46,000, কানাডায় 3,93,000, যুক্তরাজ্যে 2,92,000, আর্জেন্টিনায় 1,75,000, রাশিয়ায় 1.5 লাখ এবং জার্মানিতে 1,18,000 ইহুদি বসবাস করে। মুসলিম বিশ্বে সবথেকে বেশি ইহুদি বসবাস করে তুরস্কে, যেখানে প্রায় 14,500 ইহুদি বসবাস করে। এছাড়া ইরানে 9,500, মরক্কোতে 2,000 এবং তিউনিসিয়ায় 1,000 ইহুদি বসবাস করে। এই জনসংখ্যা তথ্যটি একত্রিত করেছেন জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সার্জিও ডেল্লা পারগোলা। এই পরিসংখ্যানে শুধুমাত্র তাদেরকেই অন্তর্ভুক্ত করা হয়েছে যারা নিজেদের ইহুদি হিসেবে পরিচয় দেয় এবং অন্য কোনো ধর্মীয় পরিচিতি নেই। যাই হোক দর্শক, আমরা সংক্ষেপে ইহুদিদের জনসংখ্যার বর্তমান অবস্থা সম্পর্কে জেনে নিলাম। এবার আসুন আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। আমাদের প্রথমে বুঝতে হবে যে ইহুদি জাতি আর ইহুদি ধর্ম কিন্তু এক বিষয় না, এটা ভিন্ন ভিন্ন বিষয়। একজন জাতিতে ইহুদি ব্যক্তি ইহুদি ধর্মের অনুসারী নাও হতে পারেন, যেটা আমরা বর্তমান সময় দেখছি, যেখানে বিরাট একটা সংখ্যক ইহুদি নিজেদের ইহুদি হিসেবে পরিচয় দেওয়ার পাশাপাশি নিজেদের নাস্তিক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তাহলে আমাদের বুঝতে হবে যে ইহুদি জাতি আর ইহুদি ধর্ম এক বিষয় নয়। তাহলে এখন প্রশ্ন দাঁড়ায়, ইহুদি জাতি আর ইহুদি ধর্মের মধ্যে পার্থক্য কি? আমরা যদি এই পার্থক্য সম্পর্কে বিস্তারিত জানতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে ইহুদি জাতি কি এবং তাদের উৎপত্তি ঘটেছিল কিভাবে। এই বিষয়টি জানতে গেলে আমাদেরকে একদম শুরু থেকে, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করতে হবে বিষয়টা ভালো করে বোঝার জন্য। দর্শক, ইহুদি ধর্মীয় মিথ অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালামের প্রথম 2 পুত্র সন্তান হাবিল আর কাবিল। হাবিলকে হত্যা করে কাবিল অভিশপ্ত হলো, আর তাই ঈশ্বর আদম আলাইহিস সালামকে আরেকটি পুত্র সন্তান দান করলেন, যার নাম শীশ, যাকে আমরা শীশ আলাইহিস সালাম নামে চিনি। আর আমরা সবাই এই শীষের বংশধর। শীষের এক বংশধর ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। তার সময় গড়া মহাপ্লাবনে তার 3 ছেলে, ছেলের 3 বউ আর স্ত্রী ছাড়া বাকি সবাইকে ঈশ্বর ধ্বংস করে ফেলেন। নূহের মূলত 4 জন পুত্র সন্তান ছিল, যাদের নাম হলো শাম, হাম, ইয়াফেস এবং ইয়াম। এদের মধ্যে প্রথম 3 জন প্লাবন থেকে রক্ষা পেয়েছিল, কিন্তু শেষজন অর্থাৎ ইয়াম সে অবাধ্য হওয়ার দরুন প্লাবনে ডুবেই মারা যায়। নূহ আলাইহিস সালামের প্রথম ছেলের নাম ছিল শাম। তার বংশধররা সেমিটিক জাতি নামে পরিচিত, আর সেমিটিক জাতি বলতে আরব এবং ইহুদিদের বোঝানো হয়। তার অপর ছেলে হামের বংশধারা হেমিটিক নামে পরিচিত, আর হেমিটিক বলতে মিশরীয় এবং বারবারদের বোঝানো হয়। তৃতীয় ছেলে ইয়াফেসের বংশধররা হল ইন্দো ইউরোপীয় তথা ইউরোপীয়, ইরানি এবং ভারতবর্ষীয়। নূহ আলাইহিস সালামের এই 3 পুত্র সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামা আবুল আরব, ওয়াহামা আবুল হাবশ, ওয়ায়াফেস আবুর রোম। অর্থাৎ শাম আরবদের পিতা, হাম হাবশাদের পিতা এবং ইয়াফেস রোমকদের পিতা। ইবনে আব্বাস ও কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরবর্তী মানবজাতি সবাই নূহের বংশধর, অর্থাৎ বর্তমান সময়ের সবাই নূহ আলাইহিস সালামের বংশধর। দর্শক, শাম হল আরব জাতির পিতা। তার বংশধরগণের মধ্যেই ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের 2 পুত্র ইসমাইল এবং ইসহাক আলাইহিস সালাম। ইসমাইলের বংশধরে ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ সন্তান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ইসহাক আলাইহিস সালামের বংশধরগণের মধ্যে ছিলেন ইয়াকুব, ইউসুফ, মুসা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইলিয়াস এবং ঈসা আলাইহিস সালাম প্রমুখ নবী ও রাসূলগণ। আরবদের মধ্যকার 4 জন নবী ছিলেন, হুদ, সালেহ, শুআইব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শামের এক বংশধর, যার এক উপশাখা ছিল হাবিরু। এর বংশধররা তাই হিব্রু নামে পরিচিত। ইব্রাহিম আলাইহিস সালাম একজন হিব্রু ভাষাভাষী মানুষ ছিলেন। তার 2 ছেলে ইসহাক ও ইসমাইল। ইসমাইলের বংশধররা হলো আরব, আর ইসহাকের ছেলে ইয়াকুব
যার উপাধি ছিল ইসরায়েল। তার ছিল 12 পুত্র। সেই 12 পুত্রের বংশধর থেকে হলো ইসরায়েলের 12 পুত্র, যাদেরকে একত্রে বলা হয় বনি ইসরায়েল। ইয়াকুব আলাইসাল্লাম তার মামার বাড়িতে যাওয়ার পর তার গবাদি পশু লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার মামার 2 কন্যা ছিল, বড়জনের নাম লাইয়া আর ছোটজনের নাম রাহিলা। 7 বছর পর ইয়াকুব আলাইসাল্লাম তার মামার ছোট কন্যা রাহিলাকে বিবাহ করতে আগ্রহ প্রকাশ করেন, কিন্তু মামা তার সাথে জ্যেষ্ঠ কন্যা লাইয়ার বিবাহ দিলেন, কারণ জ্যেষ্ঠ কন্যাকে অবিবাহিত রেখে কনিষ্ঠ কন্যার বিবাহ দান তাদের রীতিবিরুদ্ধ ছিল। অবশ্য পরে আরও 7 বছর মামার পশুপাল চড়াবার পরে তিনি তার কাঙ্ক্ষিত মামাতো বোন রাহিলাকেও বিবাহ করতে সক্ষম হলেন। সেই সময় একত্রে 2 বোনকে বিবাহ করা বৈধ ছিল। তার মামা তার কন্যা লাইয়ার সাথে জালহা ও রাহিলার সাথে বালহা নামক 2 জন দাসীও দান করলেন। পরে 2 স্ত্রী শশ দাসীকেও ইয়াকুব আলাইসাল্লামের সহিত বিবাহ দেন। আল্লাহ তাআলা এই 4 জন স্ত্রীর গর্ভে ইয়াকুব আলাইসাল্লামকে 12 জন পুত্র ও 1 জন কন্যা দান করেন। প্রথম স্ত্রী লাইয়ার গর্ভে রাতবিন, শামুন, লাবি, ইয়াহুদা, ওয়াইসহাকা ও ফুলবুন নামের 6 জন সন্তানের জন্ম হয়। রাহিলার গর্ভে জন্মগ্রহণ করেন ইউসুফ ও বেনিয়ামিন বা বেঞ্জামিন নামক 2 জন পুত্র সন্তান। বালহার গর্ভে জন্মগ্রহণ করেন দান ও নাফতালি, আর জালহার গর্ভে জন্মগ্রহণ করেন জাদ ও আশির। এই 12 ছেলের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ছিলেন ইউসুফ, অর্থাৎ আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, যাকে মিশরে তার ভাইদের ষড়যন্ত্রে দাস ব্যবসায়ীরা বিক্রি করে দেয়। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম মিশরের ফারাওয়ের প্রিয় ব্যক্তি এবং শাসক শ্রেণীর ব্যক্তিতে পরিণত হন। তিনি ভাইদের ক্ষমা করে পিতা ইয়াকুব আর বনি ইসরায়েলকে ফিলিস্তিন ভূখণ্ড থেকে মিশরে নিয়ে আসেন। ইয়াকুবের 12 পুত্রের 1 পুত্র লেবির বংশে মুসা আলাইহিস সালামের জন্ম হয়। তিনি ইউসুফ আলাইহিস সালামের দেহাবশেষ মিশর থেকে পবিত্র ভূখণ্ড কেনানে অর্থাৎ ফিলিস্তিনে নিয়ে আসেন। তার সাথে পুরো বনি ইসরায়েলও ফিলিস্তিন ভূখণ্ডে চলে আসে। বনি আমিন বা বেঞ্জামিন নামক ইয়াকুব আলাইহিস সালামের আরেক সন্তান, যার বংশধরেরা বেঞ্জামাইট নামে প্রসিদ্ধ। বাচ্চা তালুত ছিলেন তার বংশধর। আর ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের 1 ছেলের নাম ছিল ইয়াহুদা, আর এই ইয়াহুদার বংশধররাই মূলত ইয়াহুদি নামে পরিচিত। দাউদ, সুলাইমান আর ঈসা আলাইহিস সালাম এই ইয়াহুদার বংশধর বা ইয়াহুদি। পরবর্তীকালে 12 ছেলের বংশের মধ্যে ইয়াহুদার বংশই ব্যাপক হয়ে ওঠে, আর বাকিরা এদের সাথেই মিশে যায়। এদেরকেই সাধারণভাবে ইহুদি বলা হয়। আর একটু সহজভাবে বললে ইয়াকুব আলাইহিস সালাম ইসরায়েল আলাইহিস সালাম নামে পরিচিত ছিলেন, যার অর্থ হলো আল্লাহর দাস। তার বংশধররা বনি ইসরায়েল নামে পরিচিত। বনি ইসরায়েল মানে হলো ইসরায়েলের বংশধর, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তার বংশধরদের মধ্যে তার পুত্র ইয়াহুদার বংশধররা আবার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং অন্যদের চাইতে ব্যাপক হয়ে ওঠে, যার ফলে বনি ইসরায়েল নামের চাইতে ইয়াহুদার নাম বেশ ফলাও করে প্রচারিত হতে থাকে। ফলশ্রুতিতে ইয়াকুব আলাইহিস সালামের অন্য বংশধররাও ইয়াহুদার বংশধরদের সাথে মিশে যায়, আর এভাবেই মূলত ইয়াহুদি বা ইহুদি জাতির উৎপত্তি ঘটে। একটা বিষয় মনে রাখতে হবে যে সব ইহুদিরাই বনি ইসরায়েলের অন্তর্ভুক্ত, কিন্তু ইয়াহুদার বংশধর হওয়ায় তারা ইহুদি নামে পরিচিত হয়ে ওঠে। তবে বর্তমানেও তারা নিজেদেরকে ইহুদি বলার পাশাপাশি বনি ইসরায়েল বলেও পরিচয় দিয়ে থাকে, কারণ ইসরায়েল বা ইয়াকুব আলাইহিস সালাম হলেন তাদের রুট, তাদের মূল, যার কারণে তাদের বর্তমান রাষ্ট্রের নামও ইসরায়েল, এবং মানুষকে প্রার্থনার জন্যও তারা শামা ইসরায়েল বলে ডাকে। প্রিয় দর্শক, এই ছিল ইহুদি জাতির উৎপত্তির ইতিহাস। আমরা ইহুদি জাতির উৎপত্তির ইতিহাস জানতে গিয়ে বনি ইসরায়েলের ইতিহাসও জেনে নিলাম। আসলে একটা বিষয়কে ভালোভাবে জানতে গেলে এর পারিপার্শ্বিক বিষয়গুলোও ভালোভাবে জানতে হয়, নতুবা জানার ক্ষেত্রে অপূর্ণতা থেকে যায়। যাই হোক দর্শক, এবার আসুন আমরা জানার চেষ্টা করি ইহুদি ধর্মের ইতিহাস সম্পর্কে। ইহুদি ধর্মের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি জানার আগে বলতে চাই, আমরা যখন একটা ধর্ম সম্পর্কে জানব তখন অবশ্যই আমাদের উচিত নিউট্রাল জায়গা থেকে ধর্মকে বোঝার চেষ্টা করা। অল্প পরিমাণ বায়াসনেসও আপনার জানার ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে, তাই এই ব্যাপারে সকলের সতর্ক থাকা উচিত। আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন ধর্মের ইতিহাসগুলো ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের পার্সপেক্টিভ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করি এবং এই ধর্মগুলোর সাথে কম্পেয়ার করার চেষ্টা করি। এটা করার কারণ হলো আমাদের অধিকাংশ দর্শক মুসলমান, না হয় হিন্দু, তাই তাদের বোঝার সুবিধার্থে এমনটি করা। যাই হোক, চলুন ইহুদি ধর্মের ইতিহাস নিয়ে জানা যাক। ইহুদি ধর্ম বা জিহুদি ধর্ম হলো একটি ইব্রাহিমীয়, একেশ্বরবাদী ও নিগোষ্ঠীগত ধর্ম, যা ইহুদি জাতির সামষ্টিক ধর্মীয়, সাংস্কৃতিক এবং আইনগত ঐতিহ্য ও সভ্যতাকে ধারণ করে। এটি ব্রোঞ্জ যুগে মধ্যপ্রাচ্যে একটি সংগঠিত ধর্ম হিসেবে উৎপত্তি লাভ করে। আধুনিক ইহুদি ধর্ম প্রায় 500 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন ইসরায়েল ও জিহুদার ধর্ম ইয়াহওয়েহবাদ থেকে বিবর্তিত হয়, ফলে এটিকে অন্যতম প্রাচীন একেশ্বরবাদী ধর্ম হিসেবে বিবেচনা করা হয়। ধার্মিক ইহুদিরা ইহুদি ধর্মকে তাদের পূর্বপুরুষ ইসরায়েলীয়দের সঙ্গে ঈশ্বরের স্থিরকৃত নিয়মের বহিঃপ্রকাশ বলে গণ্য করে। এর অন্তর্ভুক্ত রয়েছে বিস্তৃত গ্রন্থাবলী, অনুশীলন, ধর্মতাত্ত্বিক অবস্থান ও সাংগঠনিক রূপ। ইহুদি ধর্মে ঈশ্বর হলেন একজন, যার নাম প্রায়শই হিব্রু বাইবেলে ইয়াহওয়ে হিসেবে ব্যবহৃত হয়। ইংরেজিতে সচরাচর এ নামকে জিহোবা অথবা ইয়াওয়েহ বলা হয়ে থাকে। ইহুদীয় সংস্কৃতিতে ঈশ্বরের বহুল ব্যবহৃত আরেক নাম হলো আদোনাই, যার অর্থ আমার প্রভু।
ইসরায়েলবাসীরা যখন শেমা পাঠ করে তখন তারা বলে শামা ইসরাইল আদোনাই এলোহিনু আদোনাই ইহাদ। এখানে শামা ইসরায়েল মানে হলো হিয়ার ও ইসরায়েল, অর্থাৎ শুনো হে ইসরায়েলবাসী, আদোনাই এলোহিনু, দ্য লর্ড ইজ আওয়ার গড। এখানে লর্ড বলতে ঈশ্বর আদনাইকে বোঝাচ্ছে। অনেক ইহুদিরাই তাদের ঈশ্বরকে আদনাই বলে ডাকে, তাই এখানে অর্থ দাঁড়ায় আদনাই আমাদের ঈশ্বর। এরপর হলো আদনাই ইহাদ, দ্য লর্ড ইজ ওয়ান, অর্থাৎ ঈশ্বর হলো একজন। রাবানিক ইহুদি ধর্মে ঈশ্বরের 7টি নামের উল্লেখ পাওয়া যায়, যেগুলো হলো জিহোবা বা টেট্রাগ্রামাটন। টেট্রাগ্রামাটন হলো জিহোবার গ্রিক প্রতিশব্দ। এরপর হলো এল, এলোহিম, এলোয়া, এল সাদাই এবং সাবিয়ত। এক কথা যদি জিজ্ঞাসা করা হয় যে ইহুদি ধর্মে ঈশ্বরের নাম কি, তাহলে তার উত্তরে বলা যায় তাদের ঈশ্বরের নাম হলো জিহোবা। তবে জিহোবা ছাড়াও আরও অনেকগুলো নাম রয়েছে। যেমন ইসলাম ধর্ম আমরা দেখতে পাই, এ ধর্মে ঈশ্বরের নাম হলো আল্লাহ। তবে আল্লাহ ছাড়াও ঈশ্বরের অনেকগুলো গুণবাচক নাম রয়েছে, যেমন রহমান, রাহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মহামিন সহ এমন 99টি গুণবাচক নাম রয়েছে। আবার হিন্দু ধর্মে ঈশ্বরকে তারা ভগবান বলে ডাকে। তবে ভগবান বলার পাশাপাশি পরমেশ্বর, ভ্রম, পরম ভ্রম, আত্মা, পরমাত্মা ইত্যাদি বলেও ডেকে থাকে। ঠিক তেমনইভাবে ইহুদিরাও ঈশ্বরকে জিহোবা বলার পাশাপাশি আদনাই, এলোহিম, এলোয়া ইত্যাদি বলেও অভিহিত করে থাকে। দর্শক, আমরা এতক্ষণ জানলাম ইহুদি ধর্মের ঈশ্বরের ধারণা সম্পর্কে। এবার আসুন এ ধর্মের ধর্মগ্রন্থ সম্পর্কে জানার চেষ্টা করি। আমরা জানি যে খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ 2 ভাগে বিভক্ত। একটি হলো ওল্ড টেস্টামেন্ট, যার ভাষা হলো হিব্রু, আর আরেকটি হলো নিউ টেস্টামেন্ট, যার ভাষা হলো প্রাচীন গ্রিক ভাষা। এখানকার ওল্ড টেস্টামেন্টটি হলো মূলত ইহুদিদের ধর্মগ্রন্থ, যা আমাদের কাছে তাওরাত নামে পরিচিত। গ্রন্থটি হিব্রু ভাষায় নাজেল হওয়ায় এটিকে হিব্রু বাইবেলও বলা হয়ে থাকে। বর্তমানে ইহুদিদের ভাষা হচ্ছে হিব্রু ভাষা, যদিও 2000 বছর আগে ওই অঞ্চলের আরামাইক ছিল কথ্য ভাষা। হিব্রু প্রধানত লিখবার ভাষা। হিব্রুকে ইহুদিরা পবিত্র ভাষা হিসেবে অভিহিত করে থাকে। আনুমানিক 200 খ্রিস্টাব্দ পর্যন্ত হিব্রুর ব্যবহার ছিল ভালোই, কিন্তু এরপর প্রায় 16টি শতাব্দী জুড়ে হিব্রু ছিল কেবলই একটি মৃত ভাষা। কিন্তু 1881 সালে এলিয়াজার বিন ইয়াহুদা এই মৃত ভাষাকে পুনর্জীবিত করবার কাজ শুরু করেন এবং 20 শতাব্দীর শুরুর দিকে এ ভাষা পুরোপুরি রূপে চালু হয়ে যায়। আর বর্তমানে ইসরায়েলের একটি রাষ্ট্রভাষা হলো হিব্রু ভাষা। ইহুদিরা তাদের হিব্রু ভাষায় লিখিত এই বাইবেলকে তানাক বলে অভিহিত করে। গ্রন্থটির 3টি অংশের প্রথম অক্ষরগুলোর সমন্বয়ে তানাক শব্দটি গঠিত। এই 3টি অংশ হল তোরাহ, নবীম এবং কেতুবিম। তোরাহ, যার আক্ষরিক অর্থ হলো শিক্ষা, এটির আরেক নাম পেন্টাটিউক বা মুশির পঞ্চপুস্তক। এটি হলো তানাকের মধ্যকার প্রধান গ্রন্থ। তোরাহের ছাপানো সংস্কারকে প্রায়শই চমিশা চুমসে তোরাহ বলা হয়। এরপর হলো নবীম। নেভিম মানে হলো নবীগণ। এটি তোরাহ ও কেতুবিমের মাঝে তানাকের প্রধান অংশ। এই অংশে নিস্তার পর্ব থেকে ব্যাবিলনীয় বন্দিদশার আগ পর্যন্ত সমস্ত নবীদের বই বিদ্যমান রয়েছে। সর্বশেষটি হল কেতুবিম, যার অর্থ লেখা। এটি 11টি বই নিয়ে গঠিত। এই 11টি বই হল তেহিলিম বা গীতা সংহিতা, মিশলে বা হিতোপদেশ, ইয়োব বা ইয়োবের পুস্তক, সিরহাস সিরিম বা পরম গীত, যার আরেক নাম সলোমনের গীত। এটি নিস্তার পর্বে পাঠ করা হয়। এরপর হলো রুথ বা রুথের পুস্তক, যা সাবুতে পাঠ করা হয়। এরপর ইকা বা বিলাপ গাথা, যা তিসা বা আবে পাঠ করা হয়। তারপর কহেলেত বা উপদেশ, যা সূক্ষ্মতে পাঠ করা হয়। ইস্টের বা ইস্টের পুস্তক, যা পুরিমে পাঠ করা হয়। এছাড়াও রয়েছে দানিয়েল, এজরা এবং দিব্রাহাইয়ামিম বা বংশাবলী। প্রিয় দর্শক, এই গ্রন্থগুলো ছাড়াও ইহুদিদের অন্যতম একটি ধর্মগ্রন্থ হলো তালমুদ। এটি একটি পবিত্র গ্রন্থ, তবে তওরাতের মতো নয়। এটি কেবল ইহুদির দ্বারা মৌখিক আইন হিসেবে পরিচিত। বিশ্বাস করা হয় এটিকে সিনাই পর্বতে মুসার মাধ্যমে প্রকাশ করা হয়েছিল এবং রোমানরা জয় করার আগ পর্যন্ত যুগ যুগ ধরে চলে আসছিল। তালমুদ লিখতে নিযুক্ত করা শুরু হয়েছিল যখন তাদের দ্বিতীয় উপাসনাগৃহ ধ্বংস হয়ে যায়, কারণ তারা ভয় পেয়েছিল যে ইসরায়েলের ধর্মীয় প্রতিষ্ঠান অন্তর্ধান করতে পারে। এই তালমুদ গ্রন্থটি ইহুদিদের পবিত্র ধর্মগ্রন্থ হলেও এটি অত্যন্ত বিকৃত এবং মানবতা বিবর্জিত একটি গ্রন্থ। রাব্বিরা অর্থাৎ ইহুদি ধর্মগুরুরা এই গ্রন্থটিকে এতটাই বিকৃত এবং বিতর্কিত করেছে যে যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। এই গ্রন্থ পৃথিবীর অনিহুদিদের সম্পর্কে বলে যে কোনো হিতেন বা অনিহুদি যদি তালমুদ পড়ে তবে সে হত্যার যোগ্য, কারণ এটা মোজেস লিখিত উত্তরাধিকারী সূত্রে ইহুদিদের গ্রন্থ, অন্য কারো নয়। তারা বলে অনিহুদির সাথে আমাদের ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা সকল ইহুদিকে হত্যার সমান অপরাধ, কারণ অনিহুদিরা যদি জানে যে আমরা তাদের সম্পর্কে তালমুদ হতে কী শিক্ষা লাভ করি, তাহলে তারা প্রকাশ্যে আমাদেরকে হত্যা করবে। যদি কোনো অনিহুদি ব্যক্তি কোনো ইহুদিকে জিজ্ঞেস করে যে তালমুদে আমাদের বিরুদ্ধে কী লেখা আছে, তাহলে সেই ইহুদি অবশ্যই তার কাছে মিথ্যা শপথ করবে। তালমুদের শিক্ষা অনুযায়ী তারা সিনাগগে প্রার্থনা করে, ও লর্ড, যারা তোমাকে বিশ্বাস করে না তাদের উপর তোমার ক্রোধ বর্ষণ করো, তোমার ক্রোধ দিয়ে তাদেরকে বিতাড়িত করো এবং টুকরো টুকরো করে ধ্বংস করে দাও। ও লর্ড,
তাদের থেকে সকল অস্থি বের করে নাও, তোমার জাতির সকল শত্রুকে একেবারে নিঃশেষ করে দাও, তাদের মূল সহ ধ্বংস করে দাও। তালমুদ বলে যখন মসিহ আসবে তখন প্রত্যেক ইহুদি 2800 জন করে স্লেভ থাকবে। অনইহুদির বাড়িকে একজন ইহুদি পশুর খামার হিসেবে মনে করবে। যখন কোনো অনইহুদি একজন ইহুদির অধীন হবে তখন অন্য ইহুদি তাকে অর্থ ধার দিবে এবং তাকে এমনভাবে প্রতারণা করবে যাতে জেন্টাইল অর্থাৎ অনইহুদি পুরুষ ধ্বংস হয়। জেন্টাইলদের সম্পদের ব্যাপারে তাদের আইন হলো, যখন কোনো ইহুদি তার পাশ দিয়ে যাবে সে তা ছিনিয়ে বা আটক করে নিতে পারবে, কারণ সম্পদ তাদের ছাড়া অন্য কারোর জন্য নয়। যদি প্রমাণিত হয় যে কেউ ইসরায়েলিদের সম্পদ জেন্টাইলদের কাছে দিয়েছে, তাহলে তাকে পৃথিবী থেকে আড়াল করে দিতে হবে। তালমুদ মতে যখন পবিত্র আত্মা সকল জেন্টাইলকে ধ্বংস করবে তখন শুধু ইসরায়েলিরা অর্থাৎ ইহুদিরা টিকে থাকবে। যেহেতু শুধুমাত্র ইহুদিরাই ঈশ্বরের একমাত্র নির্বাচিত জাতি, সেহেতু অন্য সকলেই নিন্দনীয় এবং ঘৃণ্য। অন্যান্য জাতির সকল সম্পদে যেহেতু ইহুদিদের অধিকার, সেহেতু কোনো প্রকার দ্বিধা ছাড়াই তাদের সকল সম্পদ কেড়ে নেওয়ার অধিকার ইহুদিদের রয়েছে। ফেডারেল রিজার্ভ সিস্টেম তৈরির মাধ্যমে ইহুদিরা কোনো প্রকার অ্যাসেট ছাড়াই পৃথিবীর সকল প্রকৃত সম্পদ যথা স্বর্ণ, রৌপ্য, হীরক সহ প্রাকৃতিক সম্পদের একচ্ছত্র মালিক হচ্ছে। এই ব্যবস্থা বর্তমানে শুধুমাত্র ইরান, উত্তর কোরিয়া ও কিউবাতে নেই। 9/11-এর পূর্বে আফগানিস্তান, ইরাক, লিবিয়া ও সুদানেও ছিল না। একজন অর্থোডক্স ইহুদি অন্যান্য জাতির লোকদের সাথে নৈতিক নীতিমালা মানতে বাধ্য নয়। যদি তার নিজের বা ইহুদিদের জন্য লাভজনক হয় তবে সে নৈতিকতার বিপরীত আচরণও করতে পারে। ইহুদিরা জেন্টাইলদের থেকে যে কোনো কিছু কেড়ে নিতে পারবে এবং তার সাথে স্বাভাবিকভাবেই প্রতারণা করতে পারবে, নচেত গডের নামকে অসম্মান করা হবে। তালমুদ মতে যদি কোনো জেন্টিল বা অনইহুদি কোনো ইহুদিকে হত্যা করে তবে তাকে হত্যা করতে হবে, কেননা ইহুদিকে হত্যা করা মানে হলো গডকে আঘাত করা। যদি জেন্টাইল অন্য কোনো জেন্টাইলকে হত্যা করে তবে সে দায়ী হবে, কিন্তু কোনো ইহুদি যদি জেন্টাইলকে হত্যা করে তবে সে দায়ী হবে না। এটাই হলো তাদের রীতি। তালমুদের শিক্ষা অনুযায়ী একজন ইহুদি একজন অনইহুদির সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতে পারবে। এক টুকরো মাংসের সাথে সে যেমন ব্যবহার করে একজন অনইহুদির সাথেও সে তেমন ব্যবহার করতে পারে। এই বিষয়গুলো ছাড়াও তালমুদে আরও বলা আছে, মানুষ যেমন সৃষ্টি জীবের মধ্যে শ্রেষ্ঠ, তেমন ইহুদি জাতীয় মাটির পৃথিবীতে বসবাসকারী সমগ্র মানব গোষ্ঠীর মধ্যে শ্রেষ্ঠ, কারণ ইহুদি ছাড়া সকল মানুষের মধ্যেই পশুত্ব পাপ প্রবৃত্তি রয়েছে। এই গ্রন্থ আরও বলে আল্লাহ তাআলা অনইহুদিদের নিকট থেকে সুদ আদায় করার নির্দেশ দিয়েছেন এবং বিনা সুদে অনইহুদিদেরকে ধার দিতে নিষেধ করেছেন, যার কারণে ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় ইহুদিরা হলো এই পৃথিবীর সবচেয়ে বড় প্রতারক এবং সুদলিপ্স জাতি। দর্শক, তাদের ধর্মগ্রন্থ যখন মানুষকে ঘৃণা করে, শোষণ করতে এবং পরের সম্পদ জবরদখল করার উৎসাহ দিয়েছে, তখন এদের স্বভাব চরিত্র কোন ধরনের হবে তা সহজে অনুমান করা যায়। পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ এতটা সাম্প্রদায়িক কথা বলতে পারে তা মানুষের চিন্তারও বাইরে। যাই হোক দর্শক, এবার আসুন আমরা দেখার চেষ্টা করি ইহুদিদের উপাসনালয় এবং তাদের প্রার্থনার রীতি সম্পর্কে। প্রায় প্রত্যেক ধর্মেরই নিজস্ব উপাসনালয় রয়েছে, যেখানে ওই ধর্মাবলম্বীরা ঈশ্বরের উপাসনা করে থাকে। যেমন মুসলমানদের মসজিদ, হিন্দুদের মন্দির, খ্রিস্টানদের গির্জা, বৌদ্ধদের প্যাগোডা, তেমন ইহুদিদেরও নিজস্ব উপাসনালয় রয়েছে, যার নাম হলো সিনাগগ। এই সিনাগগে তারা প্রার্থনা করে থাকে। প্রত্যেক ধর্মের মানুষই ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তবে সবার প্রার্থনার ধরন সমান নয়। ইহুদিরাও ঠিক তেমনইভাবে প্রার্থনা করে থাকে। মুসলমানদের মতোই তারা নামাজ আদায় করে, তবে পার্থক্য হলো মুসলমানরা নামাজ আদায় করে দিনে 5 বার আর ইহুদিরা নামাজ আদায় করে দিনে 3 বার। যদিও তারা তাদের এই প্রার্থনাকে সালাত বা নামাজ বলে না, তারা বলে শাচারিত, মিনচা এবং মাআরিব। শাচারিত হলো সকালের প্রার্থনা, মিনচা হলো বিকেলের প্রার্থনা আর মাআরিব হলো সন্ধ্যার প্রার্থনা। ইহুদিদেরকে সাধারণত দাঁড়িয়ে প্রার্থনা করতে দেখা যায়। হাতে থাকে সিদ্দুর নামক কিতাব এবং তারা এই প্রার্থনার সময় শরীরকে কিছুটা নড়াচড়া করে। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় আমিদা। এছাড়া প্রার্থনার সময় তারা সেমাপাঠ সহ আর কিছু অতিরিক্ত প্রার্থনা করে। তারা সাধারণত কয়েকজন মিলে সিনাগগে একত্রে প্রার্থনা করে, তবে একাকী প্রার্থনা করার রীতিও প্রচলিত রয়েছে। প্রিয় দর্শক, প্রতিটি ধর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে সে ধর্মের ধর্মবিশ্বাস। আমরা এখন জানব ইহুদি ধর্মের ধর্মবিশ্বাসগুলো সম্পর্কে। যদিও তালমুদের সাথে তাদের অনেকগুলো বিশ্বাসেরই কন্ট্রাডিক্টরি পরিলক্ষিত হয়, তথাপি তাওরাত অনুসারে তাদের ধর্মীয় বিশ্বাসগুলোই আপনাদের সামনে তুলে ধরব। তাদের ধর্মবিশ্বাসের প্রথমটি হলো একত্ববাদী, অর্থাৎ এই ধর্মে মহান সৃষ্টিকর্তা একজন বলে বিশ্বাস করা হয় এবং এই বিশ্বাস সুদৃঢ়ভাবে পোষণ করা হয়। ওল্ড টেস্টামেন্টে মহান সৃষ্টিকর্তা সম্পর্কে বলা হয়েছে যে উপাসনার যোগ্য একমাত্র তিনি, মহাবিশ্ব তার সৃষ্টি, তিনি স্রষ্টা, সকলকে তাই তারও উপাসনা করতে হবে। এরপর হলো পুনরুত্থানবাদী। ইহুদিরা বিশ্বাস করে মৃত্যুর মাধ্যমে মানুষ একটি অশেষ জীবনে প্রবেশ করে। এখানে মহান সৃষ্টিকর্তা মানুষের কর্মের বিচারের মাধ্যমে স্বর্গ বা নরক দিবেন। তৃতীয়টি হলো কর্মবাদী। ইহুদি ধর্মে মানুষের ইচ্ছা স্বাধীনতা স্বীকৃত।
ইচ্ছা করলে মানুষ সুপথে চলতে পারে বা বিপদে যেতে পারে, তবে তার কর্ম অনুসারে পরকালীন পরিণতি নির্ধারিত হবে। চতুর্থটি হল প্রত্যাদেশবাদী। ইহুদিরা স্বীকার করেন মহান সৃষ্টিকর্তা মানুষকে সঠিক পথ দেখানোর জন্যে যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, তাই তাদের আদেশ নিষেধ অবশ্য পালনীয়। পঞ্চমত ন্যায়বাদী। ইহুদি ধর্মে ন্যায়পরায়ণতার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং ন্যায়পরায়ণ হওয়াকে আবশ্যক করা হয়েছে। ষষ্ঠত সেবাধর্মী। ইহুদি ধর্ম সৃষ্টি সেবাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। নিজের স্বার্থ বা সুবিধার চেয়ে অন্যের স্বার্থ বা সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হয়। সপ্তমত সংসারবাদী। ইহুদি ধর্মে বিবাহ আবশ্যক, প্রয়োজনে বহু বিবাহের অনুমতি রয়েছে। সংসার থেকে বৈরাগ্য জীবন ইহুদি ধর্ম সমর্থন করে না। অষ্টমত মসিহবাদী। ইহুদিরা বিশ্বাস করেন পৃথিবী ধ্বংসের আগে পৃথিবী যখন পাপে নিমজ্জিত থাকবে তখন সকলের পরিত্রাণকারী হিসেবে মসিহ আবির্ভূত হবেন এবং সকলকে পাপ থেকে উদ্ধার করে পৃথিবীতে ঈশ্বরের রাজত্ব প্রতিষ্ঠা করবেন। এরপর হল উপাসনাবাদী। ইহুদিরা জেরুজালেম মুখী হয়ে উপাসনা করে, তাদের উপাসনালয়ের নাম সিনাগগ। এবং সর্বশেষ হল বর্ণবাদী। ইহুদিরা এক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে বর্ণবাদী, কারণ জন্মগতভাবে ইহুদি না হলে কারো এই ধর্ম গ্রহণ করার অধিকার নেই। আপনি চাইলেও এই ধর্ম গ্রহণ করতে পারবেন না। এবার আসুন ইহুদিদের ধর্মীয় উৎসবগুলো নিয়ে জানার চেষ্টা করি। ইহুদিদের প্রধান ধর্মীয় উৎসব হলো 5টি। সেগুলো হলো পাসোবার, রোশ হাসানা, সাবাত, হানুক্কর এবং ইয়ম কিপ্পুর। এখানে পাসোবার উৎসব পালন করা হয় মিশরীয়দের দাসত্ব থেকে ইহুদিদের মুক্তি পাওয়ার উপলক্ষে। এই উৎসব 8 দিন ব্যাপী উদযাপিত হয়। এই দিনগুলো তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এরপর হলো রোশ হাসানা। ঈশ্বরের মানুষকে সৃষ্টি করার দিনটিকে ইহুদিরা নববর্ষ হিসেবে পালন করেন। রোশ হাসানার 2 দিন ঈশ্বর তার বিচার সম্পূর্ণ করেন এবং মানবজাতির ভবিষ্যৎ নির্ধারণ করে দেন। এই উৎসবের দিনেই ইহুদিরা ঈশ্বরের কাছে কৃতকর্মের জন্য ক্ষমা ও অনুগ্রহ প্রার্থনা করেন, আর এই উৎসবের মাধ্যমেই ইহুদি নববর্ষের সূচনা হয়। এরপর হলো সাবাত। ইহুদিরা বিশ্বাস করে ঈশ্বর 6 দিনে বিশ্ব নির্মাণ করে 7ম দিন বিশ্রাম নিয়েছেন। এই বিশ্বাস থেকেই ইহুদি সম্প্রদায় প্রতি শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার রাত পর্যন্ত সাবাত পালন করেন। ইহুদিদের কাছে সাবাত বিশ্রামের সময়। সন্ধ্যাবেলা মোমবাতি জ্বালানো, একসঙ্গে খাওয়া দাওয়া আর সিনাগগে গিয়ে প্রার্থনায় অংশ নেওয়া, এসব মিলিয়েই সাবাত উদযাপন। এর পরবর্তী ধর্মীয় উৎসবটি হলো হানুক্কর। এই উৎসব আলোর উৎসব হিসেবে 8 দিন ধরে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে পালিত হয়। কথিত আছে ইহুদিরা মেনোরা অর্থাৎ সদ্য প্রদীপ যাতে না জ্বালাতে পারেন সেজন্য গ্রিকরা সমস্ত বিশুদ্ধ তেল নষ্ট করে দেন। সেই তেল প্রস্তুত করতে 7 দিন সময় লাগত। ইহুদিরা অনেক কষ্টে একদিন জ্বলার মতো তেল জোগাড় করেন, কিন্তু ঈশ্বরের অলৌকিক ক্ষমতায় সেই প্রদীপ 8 দিন ধরে জ্বলে থাকে। আর ইহুদিরাও মেনোরা জ্বালানোর মতো পর্যাপ্ত তেল তৈরি করতে সমর্থ হন। এই ঘটনাকে কেন্দ্র করেই এই উৎসব পালিত হয়। সর্বশেষটি হল ইয়ম কিপ্পুর। রোশ হাসানার 10 দিন পর এই উৎসব পালিত হয়। এই দিনেই ঈশ্বর ইহুদিদের ক্ষমা প্রদর্শন করেছিলেন। এই দিন ইহুদিরা যাবতীয় পাপ ও অশুভ কৃতকর্মের প্রায়শ্চিত্তের জন্য উপবাস পালন করেন ও ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেন। প্রিয় দর্শক, ইহুদি ধর্মের ঈশ্বর অর্থাৎ জিহোবা ইহুদিদেরকে 10টি বিশেষ কাজের আদেশ দেন এবং এগুলো করার ব্যাপারে তাদের নিকট থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেন। ইহাই জিহোবার সঙ্গে সম্পাদিত 10 চুক্তি বা 10 কমান্ডমেন্টস নামে খ্যাত। চুক্তিগুলো হলো একমাত্র জিহোবার উপাসনা করা, পিতামাতার সাথে সদাচরণ করা, আত্মীয়গণের সঙ্গে সদাচরণ করা, অনাথদের সঙ্গে সদাচরণ করা, অভাবীর সঙ্গে সদাচরণ করা, সত্যের পথে আহ্বান করা, মসির উপাসনা পদ্ধতি স্বীকার করা, দান খয়রাত করা, রক্তপাত না করা এবং দেশান্তকরণ না করা। এই ছিল জিহোবার সঙ্গে করা ইহুদিদের 10 চুক্তি। এবার আসুন আমরা জানার চেষ্টা করি ইসলাম ও ইহুদি ধর্মের মধ্যকার সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো। দর্শক, ইহুদি ধর্মের সাথে ইসলাম ধর্মের কিছু জিনিসের মিল রয়েছে, তবে আবার অনেক অমিল রয়েছে। ইসলামী বিশ্বাসে ইহুদি ধর্ম ইসলামের পূর্বসূরি ধর্ম হলেও বর্তমানে এই ধর্মে অনেক কিছু সংযোজন এবং বিয়োজন করা হয়েছে। যাই হোক, আসুন আমরা দেখার চেষ্টা করি ইহুদি ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যে কি কি সাদৃশ্য বিদ্যমান। প্রথমত, ইহুদি ধর্মাবলম্বীকে অবশ্যই সৎ, ন্যায়পরায়ণ ও কর্তব্যপরায়ণ হতে হয়। ইসলামেও এগুলো আবশ্যক কর্ম। দ্বিতীয়ত, ইহুদি ধর্মে সুদ নিষিদ্ধ, তেমন ইসলাম ধর্মেও সুদকে হারাম করা হয়েছে। তাওরাতে সুদ হারাম হলেও তালমুদে সুদকে জায়েজ করে দেওয়া হয়েছে, যেটা ইহুদিদেরকে হীন চরিত্রের অধিকারী করে তুলেছে। তৃতীয়ত, ইহুদি ধর্মে স্রষ্টার নিকট সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হয়। ইসলাম ধর্মেও আল্লাহর নিকট আত্মসমর্পণ করতে হয়। চতুর্থত, ইহুদি ধর্মে সৃষ্টির প্রতি সদয় ও বিনয়ী থাকার আদেশ দেওয়া হয়েছে। ইসলামেও তা আবশ্যক। পঞ্চমত, ইহুদি ধর্মে মানুষকে প্রভুর গুণে গুণান্বিত হওয়ার কথা বলা হয়েছে। ইসলামেও একই নির্দেশ রয়েছে। ষষ্ঠত, ইহুদি ধর্মে প্রেরিত মহাপুরুষদের অনুসরণ করার কথা বলা হয়েছে।
ইসলাম ধর্মেও নবী রাসূলদের অনুসরণ করার কথা বলা হয়েছে। সপ্তমত, ইহুদি ধর্মে নিজের জন্য যা পছন্দ তাই অন্যের জন্য পছন্দ করতে হবে, ইসলামও মানুষদের একই নির্দেশনা দিয়ে থাকে। অষ্টমত, ইহুদি ধর্মে উপবাস, প্রার্থনা, পশু উৎসর্গ করা হয়। ইসলাম ধর্মেও রোজা, নামাজ, কোরবানির মাধ্যমে তা করা হয়। নবম সাদৃশ্যটি হল ইহুদি ধর্মে নিজের মঙ্গল কামনার পাশাপাশি অন্যের মঙ্গল কামনা করতে নির্দেশ আছে। ইসলামেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাকে দয়া করেন না যে মানুষের প্রতি দয়া করে না। সর্বশেষ সাদৃশ্যটি হল ইহুদি ধর্মে দরিদ্রকে অন্ন দেওয়া, অনাথ, এতিম ও অসহায়দের প্রতি সদয় হওয়া এবং ব্যভিচারকে মহাপাপ ঘোষণা করা হয়েছে, যা ইসলাম ধর্মেও করা হয়েছে। এবার আসুন বৈসাদৃশ্যগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। প্রথমত, ইহুদি ধর্মে হযরত মুসা আলাইহিস সালামকে শ্রেষ্ঠ নবী বলে মনে করা হয়। অন্যদিকে ইসলাম ধর্মে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করা হয়। দ্বিতীয়ত, ইহুদি ধর্মে প্রয়োজন ও চাহিদা অনুসারে ধর্মযাজকগণ তাওরাতের বিধিবিধান পরিবর্তন করতে পারবে। অন্যদিকে কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মে কোরআন মাজিদের বিধান পরিবর্তন আনার ক্ষমতা কারও নেই। তৃতীয়ত, ইহুদিরা দৈনিক 3 বার নামাজ পড়েন, অন্যদিকে মুসলমানগণ দৈনিক 5 বার নামাজ পড়েন। চতুর্থত, শনিবার ইহুদিদের পবিত্র দিন, অন্যদিকে মুসলমানদের পবিত্র দিন হল শুক্রবার। পঞ্চমত, জন্মগতভাবে ইহুদি না হলে কেউ ইহুদি ধর্ম গ্রহণ করতে পারবে না, অপরদিকে যে কেউ ইচ্ছা করলেই ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে। ষষ্ঠত, ইহুদিরা কখনো অন্য ধর্মের উপাসনালয়ে প্রবেশ করে না, মুসলিমরা প্রয়োজনে প্রবেশ করতে পারবে। সপ্তমত, ইহুদি ধর্মে সামান্য ন্যায়ের সীমা অতিক্রম করলেই তাকে মহাপাপ হিসেবে গণ্য করা হয়, অন্যদিকে এক্ষেত্রে ইসলাম অনেক বেশি উদারপন্থী। অষ্টমত, ইহুদি ধর্মের বিশ্বাস অনুসারে পৃথিবীতে ইহুদিরাই পৃথিবীর একমাত্র কল্যাণকামী জাতি, অন্যদিকে ইসলামের বিশ্বাস হল বিশ্বের শ্রেষ্ঠতম জাতি হল মুসলিমগণ। নবম এবং সর্বশেষ বৈসাদৃশ্যটি হল ইহুদি ধর্মে আচার অনুষ্ঠান পালনে অতিমাত্রায় রক্ষণশীল ও কঠোর, কিন্তু ইসলাম অনেক বেশি নমনীয় এবং সহনশীল। বস্তুত হযরত মুসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত তাওরাত কিতাবকে ইহুদিরা বিশ্বাস করে এবং এই কিতাবে তাদের প্রয়োজন অনুসারে পরিবর্তন করা হয়। এই জন্য ইসলামের সাথে কিছু জিনিসের মিল থাকলেও পরিবর্তনের কারণে সেগুলোতেও অমিল দেখা যায়। দর্শক, এই ছিল ইসলাম ধর্ম ও ইহুদি ধর্মের মধ্যকার পার্থক্য। দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা আপনারা অনেকেই হয়তো কখনো শোনেননি বা এই ব্যাপারটা জানেন না। তা হলো, আমরা জানি যে বর্তমান বিশ্বে ইহুদিদের রাজত্ব চলছে এবং পুরো ইহুদি জাতি মিলে এই রাজত্ব কায়েম করছে। তাই দৃশ্যত তাদের মধ্যে কোনো ধরনের পার্থক্য চোখে পড়ে না, যেমনটা আমরা দেখতে পাই খ্রিস্টানদের মধ্যে। তাদের মধ্যে দেখা যায় ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট বা অন্যান্য যে দল উপদল রয়েছে তাদের মধ্যে সরাসরি অনৈক্য বিদ্যমান। ইহুদিদের মধ্যে বর্তমান সময়ে অনেকগুলো দল উপদল রয়েছে, যাদের মধ্যে প্রধান 4টি দল হল হারেদি, দাতি, মেসোতি এবং হিলোনি। এদের মধ্যে হারেদি হল অর্থোডক্স ইহুদি, যারা মোট ইহুদিদের 9%, যারা ধর্মীয় বিশ্বাস পালনে কঠোর এবং সর্বদা নিজেদের ধর্মীয় শিক্ষা, ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যস্ত রাখে। তারা বর্তমানে ইসরায়েল রাষ্ট্রের বিপক্ষে। তারা চায় না ইসরায়েল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক, কারণ তাদের বিশ্বাস যতদিন না তাদের মাসায়ের আগমন ঘটবে ততদিন পর্যন্ত তাদের কোনো রাষ্ট্রের প্রয়োজন নেই। এমনকি জায়নবাদীদেরকে তারা ইহুদি বলে স্বীকার করে না। হারেদিরা রাজনীতি থেকে নিজেদের দূরে রাখে, এমনকি মিলিটারিতেও যোগ দেয় না। পোশাক পরিধানে তারা খুব রক্ষণশীল, সর্বদা কালো রঙের দীর্ঘ জামা পরে এবং মাথায় একটা কালো টুপি পরিধান করে, আর সাধারণত নিজেদেরকে সবচেয়ে বিশুদ্ধ ইহুদি বলে তারা প্রচার করে। এর পরের দলটি হলো দাতি। এরা হলো আধুনিক অর্থোডক্স। বর্তমান ইহুদিদের 13% হলো দাতি ইহুদি। এদের ধর্মীয় বিশ্বাস অনেকটা হারেদিদের মতো, যদিও কিছু বিষয়ে তারা হারেদিদের থেকে ভিন্ন। ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, মিলিটারিতে যোগদান, ক্যারিয়ারের সফলতা এবং রাজনীতিতে সক্রিয়তা তাদেরকে হারেদিদের থেকে কিছুটা ভিন্ন করে তোলে। এর পরের দলটি হলো মেসোর্তি। হারেদি, দাতি ও হিলোনির মাঝামাঝি স্থানে এদের অবস্থান। এরা খুবই বিচিত্র। বর্তমান ইহুদিদের 29% হলো মেসোর্তি ইহুদি। এদের 51% লোকের মতে জীবনের অল্প কিছু ক্ষেত্রে ধর্মের প্রয়োজন। 29% লোক মনে করে ধর্ম খুবই গুরুত্বপূর্ণ, আর বাকিরা মনে করে ধর্মের কোনো দরকার নেই। দিন দিন এ ধরনের লোক সংখ্যা কমে আসছে। সর্বশেষ দলটি হলো হিলোনি। এরা মূলত সেকুলার। এদের মধ্যে 18% লোক ঠিকঠাক ঈশ্বরে বিশ্বাস করে, 44% লোক কোনো ধরনের ঈশ্বর বিশ্বাস করে না। তারা ইহুদিদের চাইতে নিজেদেরকে ইসরায়েলি বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বর্তমানে এই দলটি ইহুদিদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী। যাই হোক দর্শক, দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে উপনীত হয়েছি। সবশেষে বলতে চাই, যদি ভিডিওটি আপনার অল্প পরিমাণ হলেও উপকারে এসে থাকে, ভিডিওটি থেকে স্বল্প পরিমাণ কিছু হলেও শিখতে পারেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।